একটা মনে পড়ছে, এটা কি কইলি তা মাহফিলও না গেলাম, কখনো গেলাম, আরে কই গেলাম, মাহফিলও গেছি পরে। আমি যে তারা রুটি খাই জানে, আর দেশি মাছ আমার পছন্দ হইলেও তারা জানে। আমি গুস্ত টুস্ত বেশি পছন্দ করি না। আপনারা জানে কি তারা আনছেন? আমি খাইতাম বলছি ডাক্তার সাহেব, এখান দিয়ে দেশি কই মাছ বাসনটা দিছে পরে আগাড়া ফাঁসাটা বাইরে পড়ে গেছে, মাছ জায়গাটা ভিতরে রয়েছে। যে গেলাম কত করে রে, 4,000 টাকা আলি, একটা কই মাছের দাম 1,000 টাকা। আমি কইলাম মজাই দিছে আর একটা ওইসে কটা দাম হইছে কত? আমি মনে মনে কই হাত দিয়া না দিল গইলিস। শিং মাছ দিছে, ট্যাংরা মাছ, রুটি টুটি দিয়া খাইয়া ফ্যাট টক করে ঠুল ঠুল লইয়া গেছে গা। এরপরে তাকে হুজুর আমি কিতা সর্বনাশ মনে নাই, কিতা মনে নাই। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, এলাকা ঢাকার থেকে মিষ্টি আনছি চিনি ছাড়া, 1400 টাকা কেজি। কত টাকা কেজি? কত টাকা কেজি? 1400 টাকা 1 কেজি মিষ্টির দাম। আমি মনটা কীরকম হইছে আমি ডাক্তারে বুঝাইতাম পারতাম না, ফ্যাটটা গিয়া ফাটে ফাটে। আর দেখো 1400 টাকা কেজি মিষ্টি, আনো আনো আন্না দিশা পরে ছাইয়া রইছি এতিমের মতো, খাইতাম পারতাছি না। মন্ডায় কয় খাই, ফ্যাটে কয়, আমি কইলাম বাড়ি যে খাই। ফারলাম না তো 1400 টাকা কেজি মিষ্টিটা খাইতাম। পরে আমি কইলাম রাহ, ওয়াজের ঠেকনার লোকে কিছু খালি হইলে যাইতে দেহি হাত রাখাইয়া যাওয়ান যায়নি, আর কেউ এটা দেওয়ার দরকার নাই, গাড়ি দিয়ে দিও রাখা খাও। কত কেজি? কত? ফারলাম না তো, এর দূরে তো এত না দেন না ফানার দরকার কি? ফ্যাটটা বইরে গেলে কান্দন যাবো, খাইতেন পারবো না। পিঁপড়ার একটা জীবন, মশারও একটা জীবন, মাছিরও একটা জীবন। এই জীবনে ডোলা দিয়া কত পিঁপড়া মারলেন, মশারি টাঙ্গিয়া ভিতরে নিয়ে তারে ঘেরাও করে থাপড়াইয়া মশা মারলেন। খোলা জাগাত পারেন না দেখে মশারি টাঙ্গাইয়া আবার কইতে আছেন আইয়ো চতুর্দিকে আসমান, কই যাইবি উসমান। মশার লগে কথা কয়, চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান। থাবড়াইয়া থাবড়াইয়া মশা মারতে আছে। ভাইও এই মশার জীবন একটা, পিঁপড়ারও জীবন একটা, মাছির জীবন একটা, আপনারও জীবন একটা। আমি মশা হইলাম না দেখে না, মশা কয় না আমারে। আমি মাছি হইছি না দেখে না আমারে মাছি কয় না। আল্লাহ যদি আমার মুস্তাক ফয়েজি না বানাইয়া মশা বানাইতো, আমার হারুনি ভাইয়ের যদি আল্লাহ মাছি বানাইতো, এবার আমার লোক একটা খাতির থাকলো, হ্যাঁ মশায় আর মাছি দুস্থ দুস্থ। আমি এবার জিগাইলাম কি নমুনা? ভাই আপনার তো থাপড়া দিয়ে আমার ডালায়, আমার কত যন্ত্র ফিট করে ধরতে পারে না। আমার চোখটি বড় বড় 360 অ্যাঙ্গেলে আমার কাছে সিসি ক্যামেরা লাগাই রাখছে, যেগুলো দিয়ে আমি আগে আগে দেখি আলাই। আপনারও দেখেন থাপড়া দিয়ে আপনি হচ্ছে ভাই নমুনা কিরকম? আমরা নমুনা আরও খারাপ, বেশি খাইতাম গিয়া ফ্যাটটা যখন বার হইয়া যায় গিয়া মারণ লাগে না, এমনি মরে যায় গিয়া। আমি মশা হইছি না, আল্লাহ আমার মশা বানায় নাই। ডাক্তার সামনে যদি আল্লাহ কুকুর বানাইতো, এই রাস্তায় রাস্তায় ঘুরতো, এই গরু গিয়া ভাতের ডেগো মুখ দিত, এই ডেগো গিয়া তরকারির ডেগো মুখ দিত, খিদার জ্বালা সইতে পারে না। কিতা করব ডাক্তার সাহেব চিন্তা করে হোটেলের দরজা দিয়া দাঁড়াইছে। ভাইও ওদের চিন্তা করে চলল, তোমারে আমারে আল্লাহ যে মানুষ বানাইছে। আমি এখন বালা বুঝি রে, আমি এখন খারাপ বুঝি, লাভ বুঝি, লস বুঝি। আমি আপনা চিনি, পর চিনি। আমি যদি কুত্তা হইতাম, আমি যদি গরু হইতাম, লাগাইশের কোন একটা গোয়াল করে আমার বান্ধা রাখলো, আমি কোনো গাড়ি দিয়া বড়াইল গ্রামে আসতে পারতাম না। কুরবানির ঈদ আইলে আমার বাজারও তুললো, মানুষে কিনা নিয়ে আমার জব কইরা মজা কইরা গোস্ত খাইল। আমার আল্লাহ মানুষ বানাইছে রে,
আমি যদি কুত্তা হইতাম তাইলে হোটেলের দরজা দিয়া দাঁড়াইতাম, কুদ্দুর খাবারের লাগিয়া হোটেলের সুইটা সুইটা ফলাফান্ডি যেটি বয় গ্লাস দই এখান কয়বার কুত্তাটারে দৌড়ান দিলাম। ম্যানেজারে কয় তোরা থাকতে কুত্তাটায় দরজা তাইয়া খেরোয় কেমনে, কয় কারণ বুদ্ধি করতে আসি। বাবুর সিরে গিয়া কইছে একটা ডেবো গরম পানি বোয়ান, গরম পানি বোয়াইয়া জগের ভিতরে কইরা এখানে একটা ভাব দৌড়া যাইতেছে, মনে হয় জগে দিয়া পানি আনবো কলেরতে, কুত্তায় তো আর বুঝছে না। কুত্তাটার কাছে গিয়া গরম পানিটা ডাইলা দিছে, কুত্তাটা কাঁদতে কাঁদতে গিয়া একটা সিফাত বইয়া রয়েছে, তোমরা মানুষ দেখা গরম পানি দিলা, আমরা যদি মানুষ হইতাম তাইলে তো তোমরা আমার উপরে অত্যাচারটা করতে পারতা না। কুত্তারও জীবন একটা, মশারও জীবন একটা, মাছিরও জীবন একটা, তোমারও জীবন একটা, নাগাইশের ফির সাহেবেরও জীবন একটা। ভাই জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা? জীবনের কোনো দাম নাই। হিয়াল কুত্তার জিন্দেগি, জীবনের কি দাম? কি দাম জীবনে? আর যে মইরা গেলে গা যেই রকম আপনি, মশার ওই রকম, কুত্তাটা ওই রকম, মাছিটা ওই রকম, কবর দিয়া যখন একদিন গিয়ে তুই শিখাইতো না, শিখাইতো না আপনার সিয়ে গিয়া শিখাইতো না আব্বা কেমন আছে, আপনার ফুটে গিয়া শিখাইতো না আপনি আব্বা কি খান। এই তো জীবন, এই তো জিন্দেগি। যেই ঘরটা উড়াইতেন গিয়া জুমার নামাজ সহ আপনি কাজা করছেন, আপনার ফুটে এমন ব্যাকল কি এই এলাকাতে আছে? করছে কি তা মাহফিলটারে শেষ করে দিচ্ছে। আপনি ঘরটা উঠাইতে গিয়ে জুমার নামাজ কাজা করছেন, ফালা বইতেছেন, মিস্ত্রি কইছে আপনাকে লাগা ফালা ধরবো গাড়া, জুমার নামাজ জায়গায় আহারে ঘর। এই সংসার সাজাইতে গিয়া তুমি জুমার নামাজও পড়তে পারো নাই, তুমি মারা গেছ। ঘরের ভিতরে লাশটা, ইমাম সাহেব আইয়া হগলের লগে কথা কইছে, জানাজা কোন সময়? কয় বাদে শাদি আলাম, কম পড়ছে বেশি, লাশের নমুনা বালানা। তার পুতেনা চিটাগাং থেকে রোয়ানা দিয়া লাইছে, কুমিল্লার কাছে আইয়া ফোন দিছে, রাস্তার কাম চলতে আছে, নবীন এই কংসনগর মারাত্মক জ্যাম, তাই তো ফাটতেছে না। কইছে আম্মা ফোন করে, কয় আম্মা লাশটারে রাহেন, লাশটারে রাখ, তখন আমি ইনশাল্লাহ আয়াম। পরে জানাজা হইব, ইমাম সাহেবের কোন মাইকে কইতো। ইমাম সাহেবে গিয়া বেরিয়ে কয় লাশটা ঘরের বাইরে, মেঘ বাদলার দিন, এটারে ঘর না রাখেন, আয়োগ সকালবেলা জানা যাইব। তোমার বউ 40 বছর যে বেড়ির লগে সংসার করছ, একটা খেতা গাও দিয়া এক লগে ঘুমাইছ, সুখে দুঃখে বইয়া বইয়া বেড়ির মাথাত ফানি বেড়াইয়া দিছ, নিজে লুঙ্গিটা কিনা তোমার বউরে তুমি শাড়ি কিনা দিছ। এই বউটাই কিতা কইছে তুমি শুনছ না? কয় যেই লাশ একবার বার করছি এই লাশ আর ঘরে আনবো না। এই ঘরটা তুলতে গিয়া তুমি জমার নামাজ কাজা করছি না, তুমি মইরা গেছো গা দেখা লাশটার ঘরও তোমার ফিরত আনছে না। তুমি ওর মতো ব্যাকল কি এই দুনিয়াতে আসেনি? এই সংসারটাই তো তুমি কইরা গেলা, এই বউ বউ তুমি কইরা গেলা, এই ফুত ফুত তুমি কইরা গেলা, এই জি জি তুমি কইরা গেলা। আহারে মানুষ, আমরা এত ব্যাকল, আমরা নির্বোধ ব্যাকল, জানোয়ারের তে খারাপ। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন দিছি কিন্তু ব্যাকলে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তারে আমি চোখ দিছিতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারে আমি কান দিছিতে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার? কয় না না না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, সে জানোয়ারের তে খারাপ। এটা মুশতাক ফৈজির কথা না, এটা কার কথা? আল্লাহ। তো জানোয়ার
আমি কই তুই কি আল্লাহ জানোয়ার? কয় না, আরে জানোয়ারের মধ্যে কিছু বুঝেছে, এই ব্যাক করলে জানোয়ারের তা আল্লাহ চিনে না, নবী চিনে না, বর্বরায় দুনিয়াতে আসি খালি খাইতো, খাইয়াতে তামা তামা করে লাইতে আছে। তে এই ব্যাক করলে লইয়া কোনো লাভ হইতো না। তারে আমি জিজ্ঞেসলাম না, তারে আমি দুনিয়াত ফাটানোর আগে জিজ্ঞেসলাম না, তে কত রাহে আমরা জিজ্ঞেসি আল্লাহ কিতা জিজ্ঞেসলেন? আমি জিজ্ঞেসলাম সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জিজ্ঞেসলাম জান্নাত যাইবিনি? হেতে ছিলেন যে অবশ্যই জান্নাত যায়াম। জান্নাত যাইতে আমরা কই যায়াম? আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা, জান্নাতে যদি যাইতে চাও আমার আল্লাহ কিনতে চায়। আমরা কই কি কিনতে চায়? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান তোমার মাল, তোমার জানটা আমার আল্লাহর কাছে বেচবা, তোমার মাল দিয়ে আমার কাছে বেচবা। তো বেচলে কি হইব? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, জান আর মাল যখন বেচবা বিনিময়ে আমি বান্দা তোমারে জান্নাত দিয়া দেব। তেই ওয়াদা আমার লগে কইরা আইছে, তে জান্নাত নিব, জান আর মাল বেচবো। তে দুনিয়াতে সব বুল্লা লাইছে, চোখ উল্টাই লাইছে, তে নিব খারাপ। তেহন স্লোগান দেয় ওই নেতার পক্ষে, ওই মন্ত্রীর পক্ষে, এমপির পক্ষে। তে কোনের কথা ছিল নারায়ে তাকবীর। আর তে অমুক নেতার পক্ষে কয়, তুমুক নেতার পক্ষে কয়। এই জমিন আমার, বান্দাওতে আমার, জানার মাল বেচছেও আমার কাছে, এই আমার কাছে সব বেচা রাখছে, আমি তার কাছে আমানত রাখছি। তো এই জান কার? মাল কার? আমি কার? জমিন কার? সুতরাং ঠান্ডা মাথায় নবীনগরের মানুষ স্বীকৃতি দিবা, কোনো ফামও ফইরা না, বুঝ হইনা ঠান্ডা মাথায় কইবা জান আল্লাহর, মাল আল্লাহর, জান্নাত আল্লাহর, তুমি আল্লাহ, আমি আল্লাহ, জমিন আল্লাহ। তাইলে এই জমিনে আইন চলবে কার? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আমার গরু খাইয়া তুমি আরেক বেটারে কি আব্বা ডাকবা? বেহতর মনে করছো? সহ্য হয় না তো? ভাই সাহেবের নাম কি? দা ভাই কয়? 3 ভাই। আরেক ভাইয়ের নাম কর? ফার্স্ট ভাই। আমরাও ফার্স্ট ভাই। বেটাগিরি দেন দেখতে। মহিউদ্দিন ভাই। আরেক ভাইয়ের নাম কর? জনাব আলী। আপনার ফুতের নাম কন? মহিউদ্দিন ভাই, জনাব আলী ভাই, আফন ভাই, ইফতেখার উদ্দিন হইলে বেড়ার ফুতের নাম। শীত ফরসেট মারাত্মক। বড়াইল বাজারও এক বেড়ায় দুধের চা বেছে। তারা দুনু ভাইয়ে, মহিউদ্দিন ভাইয়ে আর গিয়া জনাব আলী ভাইয়ে রাতের বেলা চা খাইতে গিয়া ঢুকছে। হেতেও চিটাগাংতে আইছে, আইয়া মনে করছে গড় যাওয়ার আগে খুদুর চা খাইয়া যায়। দোহান্ডা ভর্তি মানুষ। মহিউদ্দিন ভাইয়ে বইয়া রয়েছে দোহান্ডার সামনে, জনাব আলী ভাইয়ে ভিতরে। এর ভিতরে ইফতেখারে ঢুকছে, ঢুকতে এবার ফুতে, এবার ফাইল না চাইয়া জনাব আলীরে গিয়া কয় আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বা? কিতা কইছে? কেমন আছেন? ফুৎকা। ফুত হইল মহিউদ্দিন ভাইয়ের। জনাব আলী ভাইয়ের আব্বা রাহে সালাম করে। মহিউদ্দিন ভাইও শুনছে, দোহান ভর্তি মানুষটি শুনছে, সবাই একটা আইস দিয়া লাইছে। কিও মহিউদ্দিন, তোমার ফুতে দি জনাব আলীর আব্বা রাহে। এবার আর কি ইজ্জত কইছে না সরম হইছে? এবার মাথাটা নোয়াইয়া বাইতাইছে, কপালও গাম জমা রয়েছে, চোখটি লাল লাল। ভাবিয়ে জিগাইছে চোখ লাল কেড়ে? কয় চোখ যে খুললা ফুইরা গেছে কেনা, এইটা তো কপাল বালা। কয় কি তো হয়েছে? কইতেন কই ইফতেখার এটা? কইতে কিতা করছে? কয়তে দি জনাব আলীর আব্বা রেখে বইয়া রয়েছে, দোহান্ডা ভর্তি মানুষ। তে ভাই সাহেব গিয়া কয় আব্বা কেমন আছেন? সবাই মিললে একটা আইস দিছে, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। আল্লাহ আমার কেড়ে রাখছি রে। এখন ভাবিয়ে সরিষার তেলের লগে পানি মিয়াই না মাথার দিতে আছে। আপনার না হাই প্রেশার? আপনার না হাই প্রেশার? কান্দাকাটি করেন না। তে বুধই খেয়াল করছে না। কয় খেয়াল করছে না কিতা? তো আমার ঠেলা দিয়ে গেছে। খেয়াল করছে না কিতা? কয়তে দি জনাব আলী ভাই সাবরা বাড়াই খেলাইছে। ভাইও মহিউদ্দিন ভাইয়ের ফুত ইফতেখারে জনাব আলী ভাইয়ের আব্বা রাখলে, মহিউদ্দিন ভাইয়ের যদি এত কষ্ট লাগে
যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ আসমান বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত। যে আল্লাহ তোমার জন্য আখের ভিতরে রস দিল, ওই আল্লাহরে বুইলা বাজারে গিয়া যখন সেজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? তোমারে আল্লাহ বানাইছে মার ফেডের ভিতরে, তোমারে কেমনে খাওয়াইছে তুমি তো কিছু বুঝছো না। রক্ত হইল না পাক জিনিস, তোমার মুখটা দিয়ে আল্লাহ রক্ত দিছে না, মায়ের নাভির লগে তোমার নাভির একটা কানেকশন লাগাই দিছে। বান্দা আল্লাহ চিন্তা করছে, বান্দা দুনিয়াতে গিয়ে মুখটা দিয়া কোরআন শরীফ পড়বো, দরুদ শরীফ পড়বো, আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিব, এই মুখটারে আমি নাফা কইতো দিতাম না। কত কায়দা কইরা রে আল্লাহ মারফেটের ভিতরে দূর একটা জায়গা, এইটার ভিতরে তোর মুখটারে বাঁচাই রাখছে। আর তুই হন জুয়ান হইছ, তোর হন বয়স হইছে, তোর কটা কাঁচা টেহা হইছে, যেই মুখটার আল্লাহ ফাঁক রাখলো কোরআন পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, তুই এখন বেড়া হইছ, তুই এখন মা বাপ বুল্লা লাইছ, যেই মুখ দিয়ে তুই কোরআন পড়ার কথা, যেই মুখ দিয়ে তুই হালাল জিনিস খাইবি, এই মুখ দিয়ে তুই আঞ্জা দিয়া গাঞ্জা খাস, ঠিক কিনা? তুই আব্বা খাস, তুই ফেন্সিডিল খাস, তুই হেরোইন খাস, আল্লাহ দি তোর মুখটারে কত কষ্ট করে ফাঁক রাখলো, তুই করলি কিরে বড় বড়া, তরে কি মুড়াইলে আই মজবনি, তোরে ফেড়া ফুটা বার করে লাইলো আই মজদনা, তোরে উদাম করে সিহন জিংলা দিয়া কয়েকজনে মিলা ফাতাত ফাতাত করে খিস্তে হবে, ঠিক কিনা? কোন আল্লাহরে তুমি বললা বইয়া রইছ? মহিউদ্দিন ভাইয়ের ফুতে ইফতে খেরা তে জোনাবালি ভাই সাহেব রাব্বা টাকলো করে, এবার কাঁদতে কাঁদতে শেষ, এবার কলজারায় মানে না, আল্লাহর কলজায় মানে কেমনে? কেমনে মানে আল্লাহর কলজা? তুমি যে ফাড়াগিরি করতে আসো, তুমি যে বর্বরাগিরি করতে আসো, সারা বছর তোমার লোক ইসলামের দেখা নাই, সারা বছর তোমার নামাজের খবর নাই, তুমি এই বছর 15-20টা রোজা ভাঙছো, এরপরে তুমি 12ই রবিউল আউয়াল আইলে ইয়া রাসূলুল্লাহ কই একটা মিছিল বার করবা, আর আল্লাহকে ভাই জান্নাত জান্নাত জান্নাত, এই আশায় দোহানবাহি খাইতে আসো, চারটা ফাইবা গেলে না গিয়া কবে ইয়া রাসূলুল্লাহ চিনছেননি, নবীজি কব কেডাইডা, কয় আমি কুদ্দুস চাড়ায় না, কয় কইতে আইস, কয় মিছিল কইরা আইছি, শরীরটা দেখেন না গাম দিয়া রয়েছে। নবী কবেন সোকান সোকা, মিছিলের নাম আশেকে রাসূল না, আশেকে রাসূল হইল নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালানো, ঠিক কিনা? নবীর সুন্নতের লগে দেখা নাই, তুই বেটা আশেকে রাসূল দাবি কইরা, আমার মনে হয় 15-20 বছর পরে আমরা যে ফলাফান্ডি হইব, এতানটা যদি জিগান 12ই রবিউল আউয়াল কারে কয়, এতানটা কব মিছিল, পরে দিয়া জিলাপি, 12ই রবিউল আউয়াল ঠিক কইতেন না? মনে করবো যে 12ই রবিউল আউয়াল মানে হইল মিছিল আর না, 1500 বছর আগে নবী জিয়ার লেগে আইসেন, অনেক মেহনত করছে, অনেক মেহনত করছে, নিজের দেশটা চাইরা। খেয়াল করছেন আপনারা, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বংশগত মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কম? তুমি লাটসা বইছ, তুমি লাটসা বইছ, তোমারে বন্ড বেসরা থেকে আরম্ভ করে হগলে তোমার আইনা টেহা দেয়, হাদিয়া দেয়, তোমারে দাওয়াত নিয়ে খাওয়ায়। আরে যেই নবী রে, যেই নবী যারা কাফের বেদিনরা পর্যন্ত নবীর নামে অনেক কথা কইছে, কিন্তু তিনি মিথ্যাবাদী, এই কথা বলার সাহস নাই, তিনি আমানতের খেয়ানত করছে, এই কথা বলতে পারে নাই, হেই নবী রে হগলে দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায় না, তুমি কও আমি মাশাআল্লাহ যেই সমাজে দলমত নির্বিশেষে আমারে হগলে পছন্দ করে, আমি কই তোমারে পছন্দ করে না, তুমি হইলা আলু, তুমি গুস্ত তো লাগো, হুটকি তো লাগো।
সুদ করে যদি তোমারে পছন্দ করে তো তোমার তো বন্ড কি এই দুনিয়াতে আছে নাকি? ঘুষ করে যদি তোমারে পছন্দ করে তোমার তো বন্ড কি এই আসমানের নিচে আছে নাকি? সুদ করেও তোমারে পছন্দ করে, ঘুষ করেও তোমারে পছন্দ করে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা চায় না তারাও তোমার প্রশংসা করে। বুঝতে হবে তুমি ভন্ডের হেডকোয়ার্টার, ঠিক কিনা? তোমার মতো ভন্ড আর নাই। তুমি যদি আল্লাহর পক্ষে হও তাহলে শয়তান ওয়ালাদও তোমার পছন্দ করার কথা না। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। বুইয়া বাড়ির তারার লোকে কাজী বাড়ির তারার ঝগড়া চলতে আছে, তে গিয়া বুইয়া ভাই ভাত খায়, তারে কিরকম সুবান দরকার খালো হালাইয়া। বুইয়া বাড়ির লোক আপনার বনে না যে কয় বছর ধইরা, আর তুই কি হেই ভাই ভাত খাস, তাইলে বুঝা গেল তে মানুষ না, তে বংশের মর্যাদা বুঝে না, এই বর্বরায় ভালা জায়গা খারাপ বুঝে না, তে খানা পাইলে তে কাটতুই জিজ্ঞা। এরকম সাধারণ মানুষ যেমন আছে, অনেক আলেম ওলামাও এমন আছে, ঠিক কিনা? তো তারা ইমানদারি বিক্রি করিয়া দুনিয়া পাইতে চায়। আর যারা আল্লাহওয়ালা, আলেম দরকার নাই, আলেম দরকার নাই। বাংলাদেশে এমন অনেক সাধারণ মানুষ আছে যারা দিন মানতে গিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ঈমান দেওয়া যাবে না, রাজি আছো কিনা হাত তুলে লেখা। তারা জীবন দেয়, ইমান দেয় না, এইরকম মানুষ অহনো আসেনি রে, আসেনি রে। এই যে আমি ওয়াজ শুরু করার আগে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে গজল কইছে, দেখছো? তিনি যদি আফসোস করে লাইতো, তিনি যদি কইতো সারছে আমি আর কথা টথা কইতাম না, ওখান থেকে দুম ধরে লাইলাম, হ্যাঁ তারা কই বাদে বইয়া বইয়া খাইবেন, যা লাগে আমরা এনা দেন, ঠিক কিনা? সহজ সহজ হিসাব। আজ যে হুজুরে আপোষ করে এলাম, দেখবা খানার অভাব নাই। আমি মুস্তাক হয়েছি, আমি ঘরে শুয়ে থাকলেও টাকা আসে, কিন্তু লজ্জা লাগে। হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। আমার মতো মানুষ বইয়া থাক আর হগিন্ডি বেটে ইয়া টেহা দিব, রিক্সাওয়ালা ইয়া টেহা দিব, তোর টেহার গুষ্টি মারিয়া তোর টেহা লইয়া গিয়ে হইতে থাকবে। মাটি কাটলেও তো 500 টাকা, ঠিক নি রে? মাটি কাটলেও তো একজনে 500 টাকা কামাই করুন, যা মাসে 15,000 টাকা। খাইতে কয় টাকা লাগে? চাইছি তো পেটটা বইটা সারলে যদি একটা রসগোল্লা নিয়েও খাওয়ান যায় না। কথা যে তোমার দেন না ফানা কিরে, এক কাপ চা খাইয়া বুট বেচ চালান, খাইছ তো খারাপ কিরে, ঠিক কিনা? তোমার বুটটার দাম কি এক কাপ চা? তুমি মানুষটার দাম কি 500 টাকা? তো নিজে যদি দাম না দাও, তোমার সে দাম দিব কিন্তু তোমারে। তুমি কইতে পারো না আটতে ও নির্বাচন করতেছেন, গ্রাম দিয়ে আটা দিয়া গেছেন, ঠিক আছে, টেহা টুহা দিবেন না, এই গ্রামও কোটি টাকা দিয়ে ওই গ্রামের একটা ভোটার কিনা যাবে না, ঠিক কিনা? আমরা যারে বালা মনে করি তারে ভোট দেব, টেহায় বেচা যাই না, বেড়াইতে আমরা না। এই কথা কই না। বাংলাদেশে যদি কয়েকটা মানুষ থাকতো, কয়েকটা গ্রাম থাকতো, দেখলে কারবার গড়াই লাইতাম, ভালো লাগে, ঠিক নি রে? সাইডা দেওয়া দরকার আর সামান্য একটু। এখন আমরা আল্লাহর ব্যাপারে কি জানলাম? আলহামদুলিল্লাহি। আবার চলেন আল্লাহ রিজিক আল্লাহ হোক। এই মাসটার নাম দিল সাবধান। কি দা? লড়াচড়া করবেন না, মাত্র ওয়াজ শুরু হইতে আছে। এমন আছে যা ফজরের আজানও দিতে পারে। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফাতি হলেন কিতাবে আজ কিতারে নমুনা গেলে টেহা আছে, দেওয়ান আছে, টেহা দিয়া লাইতাম, সভাপতি বানাইছে, তোরা কইছে কেন আমার সভাপতি বানাই? ওরা নাইয়া সিফতে আছে, লাভ হইতো না, সিফা দিয়া বইয়া থাকে। মার হাবা কানা রে, আমরা আল্লাহরে চিন্নালাইছি, তিনি আমরার রব, তিনি আমরার কি? আমরার কি আর অন্য কোনো সাউনের দরকার আছে? কেউ এর কাছে হাত ফাতনের দরকার আছে? আমরা চাইলে কার কাছে চায়াম, হাত পাতলে কার কাছে হাত পাতবো? কারো কাছে চাওয়ার জিনিস নাই, চাওয়ার দরকার নাই। আবার আসো আল্লাহ রিজিক আল্লাহ। আমরা বিলে আপনি একটা বড় নবী দিছেন, পৌঁছতা হন। আমরা কই আল্লাহ নবীর ব্যাপার আপনার কি রায়? আপনারও চিনছি রব,
এর লেগে তো আমরা কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবীর ব্যাপারে আপনার কি মত? বড় বড় দল কোরআন শরীফ পড়চ্ছা, আমাকে সবসময় টাইম পাই না তো, ঘুমের তো উঠতে তো দেখি ফজরের টাইম শেষ, কোরআন শরীফ পড়বো কমলা। হয়তো এলে আবার শুনো, আবার কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফারেহা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা, কি মজা! আপনার দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া মজা কইরা কলজারা লাগাইয়া আমার লোক আবার পড়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অবরাইলের মানুষ, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমরা কি আল্লাহ বুঝছি না? দুঃখতুর বুঝাই এখন আল্লাহ কয় যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আপনার নবী রহমত। তুমি যদি এই রহমতের নবীরে মানতে পারো, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী তোমার মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? ফলাফাইলে উঠতি বয়সের ফলাফাইলে মোবাইলের ভিতরে রোনালদো, তারপরে গিয়া মেসি, তারপরে গিয়া বিরাট কাহিনী, কি তাদের একটা আছে না বিরাট কোহলি বিলে কিতা, এই যে বিরাট কাহিনী মাহিনী, এই তান্ডির ছবি লইয়া ফলাফাইলে সেলুনও যায়, নিয়ে সেরা কয় এই এবারের মতো চুল কেটে দিতে পারবি নি? ঠিক নি রে, এবারের মতো চুল কেটে দিতে পারবি নি? সেলুনের হাতে কয় কয়টা এক কয়টা বন্যা দেহে দুইটা, কয় কতক্ষণ আগে একটারে কাটটা দিছি 25টার এক দিয়া। বেড়া দুইটার এক কোনো ব্যাপার নেই, 25টার এক দিয়া তারে রেখাই লইছি না কত আসেনি কারবা। কলজার টুকরা যুবক রে, তুই বুঝ্যত্তা রে, তুই বুঝ্যত্তা। তোর কাছে রোনালদোরে আইডল মনে হয়, তুই ছবি তুল্লা লইয়া যা চুল কাটতি। আমার নবীরে চিনছত্তা, আমার নবীর সম্পর্কে তুই কিচ্ছু জানছত্তা। যদি আমার নবীর সৌন্দর্য সম্পর্কে তুই জানতি, তুই আমার নবীর নমুনার বাইরে কোনোদিন চুল কাটতি না, ঠিক কিনা? তোর কাছে ওই কিটা কয় মেসিরে ভাল লাগে, তোর কাছে ওই খ্রিস্টানি হুদি হেইডিরে তোর কাছে পছন্দ হয়, আমার নবীরে পছন্দ হয় না। এক নম্বরে আমার নবী রহমত, দুই নম্বরে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মুসলমানের ফুতায় তোর আল্লাহর নবী হইল মডেল, আদর্শ, নমুনা। ভাইরে এই একটা গ্লাস যদি, এই একটা কাপ যদি তুমি বানাইতে যাও, ফ্যাক্টরিতে গিয়া যদি আমার একটা কাপ বানাই দেন, হেতে জিগাইব কাপটা কী রকম, আপনারা ফগড়ো করে লয়ে গেছেন কয়ডার মতো, কয় তৈলে ফারাম, তৈলে কাপটা বানাইতে যদি একটা নমুনা লাগে রে, তুই যদি জান্নাতি মানুষ হইতে চাস, তুই যদি সোনার মানুষ হইতে চাস, তুই যখন কস আল্লাহ আপনি সোনার মানুষ বানাই দেয়, আল্লাহ কয় কার মতো? তুই সিল্লান দিয়া কইবি আমার নবীর মতো। আমার নবীর সাহাবাদের মতো আমারে বানাই দেন। ও মাওলা, আমার এই ইন্ডিয়ান নায়ক নায়িকার দরকার নাই। ও বাংলাদেশের মেয়েরা, বড়াইলের মায়েরা, ঘরের কোনায় যারা শুনতেছ, তুমি বাংলাদেশে ওই ইন্ডিয়ান নায়িকার কাপড় তুমি অনুসরণ করো। আমার আম্মা আয়েশা কি কাপড় পরছে না?
আমার বউ আমাদের বিবি ফাতেমা কি কোনো কাপড় পরে নাই? তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের জি, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের বোন, তুমি সাইগা বিচার না আয়েশা কি জামা পরছে, খাদিজায় কি জামা পরছে, আমিও যদি জামা ফরনে লাগে আয়েশার মতো পরব, ঠিক কিনা? আমি কাপড় ফরন লাগলে আলীর মতো ফরাম, আমি কাপড় ফরন লাগলে আব্দুর রহমান ইবনে আউফের মতো ফরাম, আমি কেন ইন্ডিয়ান নায়ক নায়িকার মতো পড়তাম, কেন ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের মতো পড়তাম। আমার যে এত সুন্দর একটা নবী আছে, কি নবী রে! মাঝে মাঝে মাঝরাত্রে কান্দি আর কই, আল্লাহ মানুষ কেড়ে বানাইলা, আমারে মাটি বানাইয়া মদিনার রাস্তার যদি ফালাই রাখতা, আমি মুশতাক ফয়েজিরে মাটি বানাইয়া তুমি যদি মদিনার রাস্তায় ফেলে রাখতে ১,৫০০ বছর আগে, আর আমার নবী যদি হেই রাস্তা দিয়ে হাইটা যাইতো, আমি মাটি হইয়া নবীর কদমে চুমা খাইতাম। না আইলাম নবীর জমানায়, না নিজেরে পাঠাইলা নবীর জমানায়, না নবীরে পাঠাইলা আমাদের জমানায়। আমরা নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানা আসলো না। পোড়া কপাল, পোড়া কপাল। ইহুদিরা নবীরে দেখছে, খ্রিস্টানেরা নবীরে দেখছে, পৌত্তলিকেরা নবীরে দেখছে, চরম পরম দুশ্মন আবু জেহেল আবুল আহাব দেখছে। নবীর আশে কইলাম, নবীরে দেখলাম না। দরখাস্ত দিবা কার কাছে? তাইলে মডেল আমাদেরকে, নবীজি আমাদের মডেল, উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। তার মতো আমরা হইতে চাই নাকি চাই না? নবীজির সাহাবারা নবীরে দেখে কি মারাটা মানছে। ও একদিন আবু বকর উমরে জোরে কথা কয়, নবীজি ডাকে, অত জোরে কথা কয়। কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এত জোরে কথা কইও না, আমার নবীর সামনে তো জোরে কথা কইও না। আল্লাহ কয় সাবধান, নবীর সামনে তো জোরে কথা কইবি না, বেশি কলজা বাইরে গেছে গা তোরার, কাল সামনে কথা কস, ফিস ফিস করে কথা কইবি। এই আয়াতটা যদি এখন নাজিল হইতো, তাইলে কইলইল মুসল্লিরা ইমামের সামনে জোরে কথা কইবি না। কার সামনে কথা কস দাঁড়া? ইমামের সামনে কি এর জোরের কথা? তুই মসজিদের সভাপতি, সেক্রেটারি, তুই কেশিয়ার হইতে পারস, এটা গণনের সময় আসেনি। ইমাম তো ইমাম, ইমাম বাদশাহ, ইমামের সামনে তুমি জোরে কথা বলবা না, ঠিক কিনা? আমরা দেশে এইরকম অসভ্য আছে, আল্লাহ মাফ করুক, আপনারা ভালো মানুষ। আমাদের দেশে এরকম অসভ্য আছে, বইয়া বইয়া বাজার আড্ডা মারে, ইমাম সামনে দেখিয়া বাজার খরচের ব্যাগটা ডাক দেখো, ইয়া ভাই ব্যাগটা কোথাও দিয়া যায়, ব্যাগটা কিন্তু রান্না করো। আর কথা বুঝেন না আপনারা? সভাপতি সভাপতি, এবারে মসজিদের সভাপতি, এবারে ইমাম সাহেব ডাক দেখো, হুজুর বাজারতে যাইতে ওই মুখের দোকানে ব্যাগটা আছে, আমি যাইতে দেরি হইব, ব্যাগটা কিন্তু রান্না করে দিয়েছে। ঠিক কিনা কর? কত বড় বেয়াদব! তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা লইয়া যেত, তুমি না ইমাম সাহেবের জুতো বুঝে নিয়ে সিফাত রাখবা, যেন শুনে নিত না পারে, ঠিক কিনা কর? তুমি ইমাম সাহেবরে হারা দাও, বাজারের ব্যাগটা দিয়ে তো তোমার চাকর মনে করছো। এই ইমাম তোমার চাকর না, ইমাম আল্লাহর চাকর, ঠিক কিনা কর? নবীর ওয়ারিস, তুমি নবীর ওয়ারিস রে কও ব্যাগটা বাজারও দিয়েই তো গিয়া সেটা মসজিদে ঢুকিয়া সে রে এবার সেক্রেটারি বালু ফ্লোরের মধ্যে আঙ্গুল দিয়া ঘষা দেয়, বালু বালু মজা সব কইও। মহাজন দৌড়ে যাইছে কিতা উদাহরণ বালু বালু। তো মুয়াজ্জিনের সোহে দেখতো, তুমি যখন দেখছো, তুমি তো মসজিদের খাদেমে, তুমি লইয়া লাইতে পারো না, তুমি লইয়া না লাইবা, তুমি কুতুর ঝাড়ু দিলে কি ইজ্জত যাইব না? ইজ্জত আরো বাড়বো না, ঠিক কিনা কও? তুমি আল্লাহর ঘর ঝাড়ু দিবা, মুয়াজ্জিন বিচারক হচ্ছে তুমি। হ্যাঁ বালু বালু। খুব সাবধানে কাম করেন, যেটা মনে ধরে এটা কইরেন না। একটা কামে ইমান, একটা কামে বেঈমান। ইমামরা হারা দেয়,
মুয়াজ্জিন সাহেব বিচারে ঝাড়ু দিত, ঠিক আছে উনি বেতন নাই, উনি আজান দেয়, ঠিক আছে তো, কেন আপনি একটু আগে আইসা সেক্রেটারি, আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কোনো দায়িত্ব নাই? সভাপতির কোনো দায়িত্ব নাই? কি উনি গিয়া যদি মসজিদ ঝাড়ু দেয় কি ইজ্জত কমবো না বাড়বো? সকলে মিল্লা কইব একটা সভাপতি পাইছি রে, বেড়া একটা সভাপতি, ঠিক না? আর এবার লোকে যদি সিটটা বেড়াইয়া লইয়া গিয়া ঝাড়ু দেয় তো মানুষ তো আরো খুশি হইব। এবার মরণের পর এবার ফুতের মানুষ সভাপতি বানাইব, কর্মগুণে ফল, ঠিক কিনা কম? সমস্যা কি? মসজিদ আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘর ঝাড়ু দেন, এই কপাল কার আছে? কার আছে এই কপাল? বেয়াদবি করবেন, আলেম ওলামার সাথে সাবধান, কোনো বেয়াদবি যেন প্রকাশ না পায়। কথা বলতে খুব সাবধান, মাইপ্পা মাইপ্পা কথা কইবে। নবীজি আল্লাহর এই আবু বকর উমরের মতো বেড়ারে ধমক দিয়া লাইছে, সাবধানে কথা বলবা, নবীর সামনে এত জোরে কথা কিসে? কত বড় ধমক আবু বকর সিদ্দিক। এরপরে কেউ যদি জিগায় ভালো আছেননি, কথা কয় না। সাহাবারা জিজ্ঞাসা আবু বকর ভাই ভালো আছেননি, আবার মাতে না, কিতা জানি মুহ লড়ে, এবার হাত দিয়া বার করে হাত লয়, এরপরে কয় আসছি বালায়। সকলে কইটা কিতা? রে আমার ব্যাপারে, নবীর ব্যাপারে আল্লাহ কথা কইছে, আমি বলে আস্তে কথা কইতা। এরপরের থেকে ডরে আমি আর কথাই কই না, কথা নি কইয়ালাই, এই ডর একটা ফাত্তর মুহ দিয়া রাহি, যেন সহজে কথা না আসে। কি ইমান রেডি? ইমান কারে কয় চিন্তা করছেন নি? ফাত্তরটা মুহ দিয়া রাহি, কেউ জিগাইলে কথা কওয়ার সময় এটারে আত লই, আর পরে কথা কই, আবার মুহ দিয়া রাহি, ফাও কথা জানো না। ইসলাম বুঝছো? কিচ্ছু কিছু বুঝছো ইসলাম? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? কষ্ট হয় বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আরে বেড়া, আমরা যে আখিরি নবীর উম্মত, আমরার মতো বুদ্ধিমান উম্মত কোন নবী পাইছাম? ঠিক কিনা কও? আমরা সাংঘাতিক বুদ্ধি বেড়া, সাংঘাতিক বুদ্ধি আমরার বুদ্ধি যে, কারণ আমরা তো আল্লাহ কইছে চাইও আমার কাছে আমি দিয়া দেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কষ্ট হয়? মনোযোগ নষ্ট হয়ে গেছে? ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা আমি সহজ করে। সুবহানাল্লাহ কানা রে। যারা আল্লাহর পথে চলতে চায় আমি সবার লেগে রাস্তা সহজ করে দিই। একবার ভালোরা ওই তো কেমনে এই বেডিডারে এমন কোন বাজারের সেলসম্যান, এমন কোন দোকানদার নাই বেডিডারে চিনে না, ঠিক কিনা কয়? ফলাফেন আবার ডাকে ভাবে ফলাফেনে আবার মস্কারা করে, টিটকারি মারে, এই বেডি আবার আইস দেয়। নাউজুবিল্লাহ কোন কেন? আহারে মুসলমান রে, গজবে ধরছে আমরা, গজবে ধরছে। বানাইয়া বানাইয়া জামাইয়ের কাছে কথা কয়, কথা মনে আসেনি? সকল বেড়াইতে বাজারও যায়, আমার কোথাও বাজার নাই। হৌডারা তো তুল্লা দিয়ে গেছে যৌথ সংসার মিলে। বেড়িরাই চিন্তা করলো, হৌর হরির লোকে যদি একটা ফ্যাস লাগান না যায়, জুদাওন যাইতো না। বানাইয়া বানাইয়া মিছা কথা কয়। হৌরে কইছে আপনি একটা কাম করেন, আমার একটু আব্বা করা মূলাই নেন। বেড়ায় মূলা আনছে, মূলা বেডির পছন্দ হয়েছে না, হৌরি হরির সামনেটা দিয়ে হালাইয়া কয় আম্মা সানসান আব্বাই মূলা আনছে, এটি তো আমরা গরু কুত্তাও এই গরুও খায় না। বেড়াটায় কান্দা দিছে, আমি বুড়া বেড়াটা কত কষ্ট করে আমি বাজারও গেলাম, আমি কি হনো বাজারের বয়স আসেনি, আমি মূলা আনলে বিলে গরুও খায় না। বেড়ায় কান্দা দিয়া বেড়িরে হরিরে বউরে ডাক দিয়া কয়, গো তোমার বাজার এখন থেকে তুমি কইরো, আমি বাজার করলে যখন গরুও খায় না, আমার আর দরকার নাই। বেডিটাই হেগুল গিয়া মুচকি হাসি দিয়া কয়, এই ডাল লাগিয়া দো। কি গজবে আমরা, কি গজবে আপনারা। আম্মা ও বড়াইলার আম্মারা শুনতাছেনি তারা নাকি তারা ইয়া মেলো বইয়া লাইছে? আম্মা হুন্ডান গো, মন দিয়া হুন্ডান, গজব হয়ে গেছে দেশের, ঠিক কিনা কও? আপনি হাজির সাহেব
মসজিদকে বইয়া থাকেন, আসর পড়তেন গেলে একবারে আশা ফইরা বাইতে যান, নিজের মাইয়ারে কলেজও ভর্তি করাইছেন, তাই উদা বইয়া কলেজও যায় রাইতের বাজে 8টা, অহনো আইসে না। আপনি মসজিদও থাকার দরকার নাই, আপনার মাইয়ারে আপনি ঘরে আনেন, ঠিক কিনা কন? মাইয়া সাইডা দিয়া বইয়া দিছেন, আপনি আইসেন মসজিদে, হেবেডি গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, এটি কি সংসার নিবেলা? জান্নাতকে তো সোজা মনে করছে। আপনি নিজে নিজে আল্লাহর ওলি হয়ে যাবেন গা, আর জিয়েরে বউয়ের সাইডা দিয়া রাখছেন উদাম কইরা, ফিটা সিহন জিংলা দিয়ে উদাম করে ফতফাত ফতফাত করে খেয়ে অসুবিধার ইসলাম মানতো আইসে বেড়া। তুমি একলা ইসলাম মানতা, তোমার কইছে কারা? তুমি ইসলাম মানবা বউ লইয়া, তুমি ইসলাম মানবা জিফুত লইয়া, তুমি ইসলাম মানবা মা বাপ লইয়া, তুমি ইসলাম মানবা বাড়িওয়ালা লইয়া, তুমি ইসলাম মানবা সমাজ লইয়া, তুমি ইসলাম মানবা আমার দেশ লইয়া, ঠিক কিনা? তো না আমার বাংলা সোনার বাংলা হইতো। ভালা মানুষকে আমরা দেশে কম আসেনি, অনেক ভালো মানুষ আছে, অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, তো বাংলাদেশটা ভালো হয় না কেরে? তা আমি আল্লাহওয়ালা ইয়া বইয়া রয়েছি, আমার বউ মনে করেন খারাপ, তো আর কেমন আগ্রহ কেমন আগ্রহ তো কেমন দেয়? নবীজির এটা একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি ভালো ছিলেন এবং 63 বছরের হায়াতের জিন্দেগিতে তার যে কোন ক্ষমতা আছে সবাইরে ভালো বানান, ঠিক কিনা? আল্লাহ নবী নবী হয়েছে, আমরা হইতাম পারছি। আমরা মানুষ হুজুর কয়, ফিরসাব কয়, আলেম কয়, কি এর ফিরসা, কি এর ফিরসা? বাংলাদেশে অনেক ফিরসাব আছে যে তার মুড়িদে সুদ খায়। বাংলাদেশে এমন অনেক ফিরসাব আছে যার মুড়িদে ঘুষ খায়। আর এই ঘুষখোর মুড়িদের ফিরের কাছে সম্মান বেশি, হাদিয়া মোড়া সম্মানও বেশি। এই খানা হারাম হারাম হারাম, ঠিক কিনা? তোমার ফিরালির গোষ্ঠী বাড়িয়ে আনবে। তুমি ফিসরা মুড়িদের হারাম কামাই খাও, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, তোমার লজ্জা নাই? ফিরালি মারাই তো হয়েছে, মুড়িদ মারা ইসলামের উপকার করতে আছে। তোমার কারণে ইসলামের কোনো উপকার হয় নাই, বরঞ্চ তুমি তোমার উপকার হয়েছে, তুমি কানিয়ে কানিয়ে খ্যাত রাখছো, ঠিক কিনা? কম সাধারণ মানুষের ইসলামের কোনো উপকার হয় না। তোমার ঠেয়া হগিন্নি বেডিও ভিক্ষা পায় না, তোমার তো হগিন্নি বেডি ভিক্ষা পায় না। তুমি জীবনে মসজিদ টেহা দিছো, কোনো ইতিহাস নাই। তুমি দান বাক্স টাকা চাইলে আরেক ফেল ফিরে বইয়া থাকো, ঠিক কিনা? কম কষ্ট হইতে আছে বোধ হয়। হাত পাখা নিয়ে আসো, ওয়াজ গরম হইব নমুনা। মার হাবা কয় না রে, এই পাখায় হবে, হাত পাখা না। এটা আওয়াজ হইলে এখানে প্রতিধ্বনি হলে আরেকটু ঘুরাই দেন হালকা, ঠিক আছে? ওকে ফাইন। আরো হাত পাখা নিয়ে আসো তাড়াতাড়ি। ওই যে পাখা দেখছেন, কত ভক্ত পাখা লইয়া ইয়া বইয়া রয়েছে, সাংঘাতিক ভক্ত রে। মার হাবা কর না কেন? ওটা ওটি বন্ধ হয়, বুঝ জানা মনে মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না এটা কোন হুজুর। উডনের এই জায়গাটা কি ফাঁকটাত কি না? আরে ফাঁকটাই কি? এই যে মাঝে ফাঁকটা, এটাকে কি কি এখানে কি এই জায়গাটা খালি কে রে? বিছনান এই ফলাফল বিছনান গিয়া বাইতে ছাত্র তো তুললে লই যায়। মার হাবা কর না কেন? ওই রব কথা মনে আছে? রব 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 কি আল্লাহ রে, বর্বরার দল, আমরা তো কিছু বুঝা গেলাম না দুনিয়া। এই রব, ওই যে আল্লাহর কথা বলছিলাম, পেটের ভিতরে সন্তান এখন বড় হয়, কথা মনে আছে নাকি? আর খাবারের দরকার, তার বাপ গিয়া বিদেশ, তার মায়ের রান্ধে খায়, একবারও চিন্তা করে না ফেডেরতে খাইব কিতা, স্কুলতে আইয়া কিতা খাইব, মাদ্রাসাতে আইয়া কিতা খাইব। মার এই চিন্তা আছে, কেন ফেডের সন্তান কি খাবে, মার এই চিন্তা নাই। আল্লাহ কি কয় শোনো, আল্লাহ কয় চিন্তার তোমার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কার? চিন্তা কার? কি আল্লাহ? মার ফেডের ভিতরে আপনি কি খাইবেন, আপনার মারও খবর নাই,
বাহেরও খবর নাই, চিন্তা কার? এই জন্যই বলছিলাম বান্দার যা দরকার, বান্দার খাবারের দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। বান্দা শুরুতে বুঝবো কেমনে কখন দরকার, এইটাওতে জানে না। কি দরকার, কখন দরকার কিচ্ছু জানে না। চাওয়ার আগেতে চাইতেও পারে না। চাওয়ার আগে দরকারি জিনিসটা যিনি পেটের ভিতরে দিয়ে দিলেন তিনি মাশাআল্লাহ। সবাই কোনা আমিন। আবার কি রব বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এই রবের ব্যাপারে আমরাও কোনো আল্লাহর লেগে কম করছি না। আল্লাহ যে আমরার লেগে এই কাম করছে, আমরা কি কিছু করছি না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক, কোন নামাজটার ভিতরে আমরা পড়ি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? সবাই পারেন না? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা, ও রব্বে করিম, সমস্ত জগৎ সমূহের যিনি রব আপনি আল্লাহ। আমরা কারো প্রশংসা করি না। নির্বাচনের আগে মাইদা মাইদা 500 টাকা খাইয়া আমরা স্লোগান দিয়া লাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 15-20 জায়গার থেকে খাই, এক জায়গাত ভোট দেই। এটা আমরা অরিজিনাল না আল্লাহ, আমরা মনেতে যেটা কই এইটা আমরা অরিজিনাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা আমাদের অরিজিনাল কথা, ঠিক কিনা? ভোটের আগে আমরা উল্টে খায় নাকি খায় না? আব্বাই কাম করেন না, আপনার জীবনটার দাম 500 টাকা না, আপনার জীবনটার দাম 1000 টাকা না। আগে থেকে মৌলানা সাজিদুর রহমান সাহেব আমাদের তাফসীর করে আহির মোনাজাতের দিন আমি মহিলাদের বাজারের ব্যাপারে কিছু কিছু মাহফিলে পড়েছি। অনেক সময় রাস্তা গেলে অনেক মেয়েরা দেখছি উনি যে কইছে বাজার দাম দিত না, বাজারটা করে দিব কেন, অনেক বিপদ। এই কথাটা কিন্তু আজকে যে মুস্তাক হয়েছি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সারা বাংলা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, উনি কিন্তু বেড়ে গেছে মেয়েরা পর্দার বাহিরে গেলে কি হয়। আমি হুজুরের কথা স্মরণ করে বলবো, মহিলাদেরকে এই মুস্তাক ফৈজি পীর সাহেবের আদেশ মেনে ঘর সাইডা বাজারে যায় না, প্রত্যেকটা মহিলার গর্ভ থেকে মুস্তাক ফৈজি জন্ম। কি বলেন? আমরা হুজুরের কাছে দোয়া চাইবো আমাদের এলাকার প্রত্যেকটা মহিলা যেন পর্দা নিশা হয়, ঘর ছেড়ে কোনো বেপর্দা ভাবে না যায়। হুজুরের কাছে দোয়া চাইবো। আরেকটা জিনিস হলো আমাদের বিশেষ করে আমাদের গোত্রের অনেক ছেলে বাহিরে আছে, অনেক ছেলে মাদ্রাসায় আছে, মাদ্রাসায় লেখাপড়া করতেছে, বাংলা জেনারেশন তাকে লেখাপড়া করতেছে এবং প্রত্যেকটা ছেলে নামাজ। আমি হুজুরের কাছে দোয়া চাইবো বিশেষ করে আমাদের গোত্রের পাড়ার এই মহল্লার বা গ্রামের প্রত্যেকটা ছেলেকে যেন আল্লাহ ভালোভাবে রাখে এবং এই নেশা মুক্ত থেকে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন প্রত্যেকের জিন্দগি লালন করতে পারে, সেই তৌফিক যেন প্রত্যেকটা যুবককে দেয়। সেই হিসাবে হুজুর দোয়া করবেন। সবশেষে হুজুর আমার আব্বা মা দুনিয়াতে না, এমন এখানে যারা আছে প্রত্যেকেরই মা বাবা দুনিয়াতে না। হুজুর যে কথা বলছে প্রত্যেকটা রুহ চতুর্দিকে আছে। হুজুরের কাছে দোয়া চাইবো আমাদের প্রত্যেকের মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন এবং প্রত্যেকের কবরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবশেষে আমাদের পুত্রের মুরব্বী যারা দুনিয়াতে আছে, বিশেষ করে 2 জন সহসভাপতি আমাদের পুত্রের এখানে উপস্থিত আছে, পুত্রের যে সকল মুরব্বী আছে, পাড়ার যে সকল মুরব্বী আছে, গ্রামের যে সকল মুরব্বী আছে, মুরব্বী আমাদের জন্য ছায়া। মুরব্বীরা চলে গেলে ছায়া চলে যায়, মুরব্বী চলে গেলে শ্মশানের মতো হয়ে যায় গ্রাম মহল্লা। কাজেই হুজুরের কাছে দোয়া চাইবো আমাদের যে সকল মুরব্বী আছে প্রত্যেক মুরব্বীদের জন্য আল্লাহ হায়াতে তাইবা দান করেন। বিশেষ করে হুজুরের জন্য দোয়া চাইবো আগামী বছর ডিসেম্বর মাসে যেন আমাদের মাহফিলে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে শিক্ষা বয়ান সবকিছু দিতে পারে, উপদেশ দিতে পারে, সেই তৌফিক যেন হুজুরকে দান করেন। হুজুরের জন্য আমাদের মাহফিলে যোগদান করেন সে আশাবাদ ব্যক্ত করে আবারও সকলের কাছে আমাদের পুত্রের
যুবকদের জন্য দোয়া আছে, মুরব্বীদের জন্য দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দুইজন ভাই থেকে সুন্দর কথা শুনছি। ডাক্তার সাহেব অনেক গুছিয়ে কথা বলেছেন। যেই কথাটা বলছেন এটা একটা আমার জন্য কঠিন, যে সামনের ডিসেম্বর আমার 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নেই। 10,000-এর উপরে মাহফিলে আশা আছে, আমি তারিখ দিতে পারতেছি না। তবে আপনাদের যিনি চেয়ারম্যান প্রার্থী উনি যাবেন, আমরা দেখে একেবারে ডিসেম্বরেই পারবো। আমি কথা দিতে পারবো না, কারণ ডিসেম্বরে আমি নিশ্চিত কোনো তারিখ আমার খালি নেই। আরেক জায়গায় বাদ দিয়ে তো আসা সম্ভব হবে না, তখন এটা সুনামের চাইতে আরও বদনাম হবে বেশি। আপনাদেরকে তো তারিখ দেই নাই, যেখানে দিয়া রাখছি হ্যাঁ যদি বাদ দেই, তাই আপনার যে বালা হুজুরটা এই ইউটিউবে ফেসবুকে দেখবেন লেহালেহির শেষ নাই, এত দিনে খাইছে তাই না দৌড়া মাহফিল দেখা মাহফিল হয়েছে না, আরেকখানে বেশি টেহা ভাইয়া মাহফিলের তারিখ দেওয়া লাগছে। এটা আমার এই অবস্থান থেকে সম্ভব না। আমি আপনাদেরকে একটা তারিখ দেব ইনশাল্লাহ। তবে মাস চিন্তা করেন না, যখন আমি পারি উনি দেখবে ডায়েরি খোলা মনে আপনার লগে যাইয়েন, ডায়েরি পড়বেন, পড়তে 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 যেখানে গিয়ে ফাঁক পাইবেন দুপুরে আমি আছি, আমি রাজি আছি, আমি রাজি। তবে খালি ফাইতে হবে। এর আগে কইছি না, খাইয়া সারলে আরো রসগোল্লা দিলে কান্দনে না যাইব, খাওন কি আর যাইব নি। তা যদি তারিখ অন্যখানে যেভাবেই হোক যদি ফাঁকা পাই, আমার পছন্দ হয়েছে। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে রাস্তাটা একটু ব্যাকওয়ার্ড, একটু ভেতরে, আরও প্রপারে ওয়াজ রাখা দরকার। কিন্তু তারপরে আমার কষ্ট হইল, আমি আসব, কিন্তু আমার খালি তারিখ লাগবে। এটা হলো মূল কথা। আল্লাহ যেন কবুল করে। আপনাদের কাছে সবার কাছে একটা আবদার করছিলাম যে 2 টাকা হইলো আপনি দিয়েন, 2 টাকা। তারপরে কি হবে আপনি বলতেন পারবেন যে হুজুর আমি একবারে না দেউন নাতে 2 টাকা হইলেও দিছি। তো কি হইলো, আপনিও বাদ গেলেন না। আপনার ব্যাপারে নবীজি বলছেন মাম বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনি 4টিখানি কথা মনে করেন না, 2 টাকা দিয়া জান্নাতে ঘর লইয়া লেবেন, খারাপ কি? আল্লাহ যেন কবুল করে। যারা এখনো দেন নাই আপনারা যাওয়ার সময় মোনাজাতের পরে দিবেন। একজন লোকও খালি যান, আপনার কাছে নাই, লগের বেড়াতে 2টা হলত লইবেন। 2 টাকা এনে চাইছি, কিন্তু একবার না দেওয়ানের তে ভালো তো কইতেন পারবেন আমিও হুজুর আপনার মসজিদে শরীক করেছি, তাইলে আমি এটা খুশি হব, আল্লাহ এটা বিনিময় আপনাকে দেবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে। ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আল্লাহ আলেম প্রিয় এলাকা মাওলা, আলেমদের সাথে এক হাসরে এক জান্নাত তুমি দান করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে আজকের মোনাজাতকে তুমি সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ। এই এলাকার মাটির নিচে তুমি আর আযাব দিও না আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বে কারীম, আমি যেমন করে হাতটা বাড়াইছি তেমন করে মাওলা সবাই মসজিদ তোমার ঘরের জন্য শরীক হয়েছে মাওলা। তুমি আল্লাহ সবার এই দানগুলাকে কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমার মা বোন যারা ঘরের কোনায় আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, আমিও নিয়ত করেছি, কর্তৃপক্ষ আশা করেছেন,
আয় আল্লাহ সুন্দর করে একটা তারিখ দেওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে তুমি ব্যবস্থা করে দিও। কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ এই বাহির শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ, তোমার জমিনে তোমার দিন তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ ইয়া উলামায়ে কেরাম, আল্লাহ আমার মনটা ভরে গেছে, এই চতুর্দিক দিয়ে আমার উলামায়ে কেরাম বসে আছে মাওলা ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ 19 তারিখে মসজিদের ছাদের ঢালাই হবে, তোমার কুদরতের মাধ্যমে তুমি সুবন্দোবস্ত করে দিও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ আমাদের চেহারা এমন চেহারা বানাইছেন গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গোনাগারের হাত এমন হাত বানাইছেন গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যত মানুষ দোয়া চাইছে আর চাইবে সবগুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। আয় আল্লাহ আমার ভাই আয় আল্লাহ জনগণের খেদমত করতে চায় শেখ ফরিদ, আল্লাহ তুমি খাদেম হিসাবে কবুল করো আল্লাহ, তুমি খাদেম হিসাবে কবুল করো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী অক্টোবর মাসের 15 তারিখ খোলাপাড়ায় আমি আসবো ইনশাল্লাহ, বাদ এসা আলোচনা।